আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। দেশে বা দেশের বাইরে যে যেখান থেকে আমার আজকের এই ব্লগটি দেখছেন, আপনাদের সবাইকে বাংলাদেশি মম ইন ইউএসএ চ্যানেলে স্বাগত জানাই। আমাদের যাত্রা শুরু হলো একটি রোদ ঝলমলে দিনে। তো এখন আমরা আটলান্টা ডোমেস্টিক এয়ারপোর্টে বসে আছি। আমাদের ইমিগ্রেশন চেকিং শেষ। তো আমরা যাব আটলান্টা থেকে ফিলাডেলফিয়াতে। তো এরই মাঝে জানতে পারলাম যে আমাদের ফ্লাইট ডিলে হয়েছে। কারণ ওইখানে নাকি খুব ঝড় বৃষ্টি হচ্ছে, যার কারণেই আমাদের ফ্লাইটটা ডিলে হয়েছিল। তো এই যে ডোমেস্টিক এয়ারপোর্ট হয়ে যে এবার আমরা বাংলাদেশে যাচ্ছি, এটা আমাদের প্রথমবার হবে যাওয়া। আর এর আগে যতবারই আমরা বাংলাদেশে গিয়েছি, ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট হয়ে গিয়েছি। যেহেতু ফ্লাইট আমাদের ডিলে হয়েছে, কি আর করার, এখন এয়ারপোর্টে বসে চারপাশে প্লেনগুলোতে কি হচ্ছে সেগুলো দেখা ছাড়া আর কোনো উপায় নেই। ওই যে দূরে প্লেনটা দেখতে পাচ্ছেন, ওই প্লেনে আমাদের লাগেজগুলো তুলছিল। এয়ারপোর্টে বসে এই প্রথমবার আমরা দেখছিলাম যে আমাদের লাগেজগুলো প্লেনের মধ্যে তুলছে। এয়ারপোর্টে যেহেতু অনেকটাক্ষণই বসে থাকতে হয়েছিল, তো মায়রা মারিয়ান নিয়ে কিভাবে সময় কাটানো যায়, ওদের যাতে বোরিং ফিল না হয়, তো সেভাবে করেই ওদের সঙ্গে সময় কাটাচ্ছিলাম। যাই হোক, অনেক ঝুঁকি ঝামেলার পরে প্লেনে এসে বসলাম। তো বাইরেটা দেখছিলাম বারবার করেই, কারণ বাইরে একদম রোদে ঝলমল করছিল, খুবই ভালো লাগছিল। তো এদিকে মায়েরা মারিয়াকে আলাদা 2 সিটে বসিয়ে দিয়েছি, আর আমরা আলাদা 2টা সিটে বসেছিলাম। প্লেন থেকে এরকম দৃশ্য দেখতে আমার কিন্তু ভীষণই ভালো লাগে। এক নজরে পুরাটা শহর দেখে নেওয়া যায়। আটলান্টা থেকে ফিলাডেলফিয়ার 2 ঘন্টার আমাদের জার্নি ছিল। এই জার্নির মাঝখানে আমাদেরকে খেতে দিয়েছিল কুকিজ আর ড্রিঙ্কস। কি অবাক কাণ্ড দেখুন, এই কিছুক্ষণ আগেই মেঘটা পরিষ্কার দেখছিলাম। প্লেনটা যখনই ল্যান্ড করবে তারও কিছুক্ষণ আগে থেকে এরকম ঝড় বৃষ্টি শুরু। তো আমরা পুরো এরকম মেঘের মধ্যে ছিলাম আর বৃষ্টি হচ্ছিল, মানে কিছুই দেখা যাচ্ছিল না। প্লেনে তো অনেকবারই ওঠা হয়েছে, কিন্তু এরকম অভিজ্ঞতা কখনোই হয়নি। মেঘটা দেখুন একদম কালো হয়েছিল এবং খুব ভয়ও লাগছিল। উপর থেকেই পুরাটা শহর দেখেই বুঝতে পারছেন যে পুরাটা শহর মেঘে কেমন ঢেকে আছে। তো এরই মাঝে আমাদের প্লেনটাও ল্যান্ড করছে। চারপাশটা একদম অন্ধকার হয়ে আছে দেখুন। তো এই যে সমুদ্র বা নদী যেটাই হোক, সেই পানি একদম ছুঁয়ে আমাদের প্লেনটা ল্যান্ড করছিল। আর ওই যে দূরে দেখতে পাচ্ছেন কিনা জানি না, ওইটা হচ্ছে সমুদ্র বন্দর বা নদী বন্দর যেটাই হোক। ওখানে অনেকগুলো জাহাজ ছিল, যেটা উপর থেকে অনেক ভালো দেখা গিয়েছে। এই যে দেখুন দূরে। That is your only indication it is safe to stand. Take a moment to check around your seating area for personal items like tablets and cell phones. You may now use your cell phones. Use caution when opening those overhead compartments as our প্লেন থেকে নেমেই আমরা এয়ারপোর্টে বেশ কিছুক্ষণ দাঁড়িয়েছিলাম। ওই যে দূরে বাসগুলো দেখা যাচ্ছে, এখন ওই বাসে করে আমাদের নেক্সট প্লেনের কাছে নিয়ে যাবে, যে প্লেনটা আমাদের দোহা পর্যন্ত নিয়ে যাবে। আমরা যখন বাসে করে যাচ্ছিলাম প্লেনটার কাছে, সেই মুহূর্তেও বাইরে বৃষ্টি হচ্ছিল। আর এরকম বাসে করে যেতে কিন্তু বেশ ভালোই লাগছিল। আমরা প্লেনে এসে বসেও পড়েছি। এটা ছিল আমেরিকান এয়ারলাইন্স। তো এটা করে আমরা দোহা পর্যন্ত যাব।
এবার আমাদের যাত্রাটা এমন হয়েছিল যে সময় পাচ্ছিলাম না, একটার পর একটা স্টেপ এসে যাচ্ছিল। তো ভিডিওগুলো ওইভাবে করতে পারি নাই, তো ছোট্ট ছোট্ট একটু করে ভিডিও করে রেখেছিলাম, যেগুলোই আপনাদের সঙ্গে শেয়ার করছি। তো এখানে আমাদের প্লেনে খাবারও দিয়ে দিয়েছিল, বাটার চিকেন আর রাইস ছিল, সাথে একটা সালাদ ছিল, আর এরকম টুকটাক কিছু খাবার ছিল। আমার কাছে কেন জানি না প্লেনের খাবার খেতে সবসময়ই ভালো লাগে। তো আমরা যেহেতু আটলান্টাতে বেশ কিছুক্ষণ বসেছিলাম ওই ফ্লাইট ডিলে হওয়ার কারণে, তো যার কারণে কি হয়েছে, অন্যান্য এয়ারপোর্টে আমরা যখন এসেছি তখন আমরা একদমই সময় পাই নাই। ওইখানে যেহেতু অনেকটা সময়ই আমাদের নষ্ট হয়েছিল। খাওয়া দাওয়া শেষ করে আমরা ঘুমিয়ে পড়েছিলাম। তো আর ওইভাবে করে পরবর্তীতে আর রেকর্ড করি নাই, একবারে ক্যামেরা অন করেছি কাতারে এসে। তো আমরা যখন কাতারে নামছিলাম ওই সময় সূর্য ডুবছিল। তো তারপরে আমরা কাতারের যে প্লেনে করে বাংলাদেশে যাব সেই প্লেনে বসে পড়েছিলাম। যেহেতু আমাদের সময় কম ছিল এয়ারপোর্টগুলোতে, যার কারণে আমি রেকর্ড করতে পারি নাই প্রত্যেকটা স্টেপ। তো এমনি একটু ছোটোখাটো করে একটু রেকর্ড করে রেখেছিলাম, সেগুলোই আপনাদের সঙ্গে শেয়ার করছি। মায়রা মারিয়াকে সুন্দর মতো বসিয়ে দিয়েছি, আর স্ক্রিনে যে প্লেন সম্পর্কিত সেফটি অ্যাডগুলো আসে সেগুলো দুই বোন মনোযোগ সহকারে দেখছিল এবং শুনছিল। কাতারে এসেও দেখতে পেলাম যে এখানেও মেঘ ধরে আছে, দেখুন চারপাশটা দেখেই বুঝতে পারছেন। তো আর কিছুক্ষণের মধ্যেই প্লেনটা আমাদের ছেড়ে দিবে। আর কিছুটা পথ তারপরই বাংলাদেশে পৌঁছে যাব, কিন্তু এর মাঝে যে সময়টা এটা যেন আর কাটতেই চায় না। কিছুক্ষণ পরেই আমাদেরকে খেতে দিয়ে দিয়েছিল, আর এখানে দিয়েছিল ল্যাম্প বিরিয়ানি, সালাদ, একটা ছিল ডেজার্ট, ব্রেড, বাটার, জ্যাম, এগুলো যা একদম কমন জিনিস দিয়েই থাকে। তো এখানে ডিনারটা আমরা সেরে নিচ্ছিলাম, খুব মজা করেই খাচ্ছিলাম। খাবারগুলো তো বলেইছি আমার প্লেনের খাবার ভালো লাগে, আর ওই যে সালাডটা ছিল ওইটা খুবই মজার ছিল। আর একটা ডেজার্ট দিয়েছিল যেটা অনেক ক্রিমি ছিল, কিন্তু ওটা খেতেও খুব মজা ছিল। তো মারিয়াও খাচ্ছিল। মারিয়া তো সচরাচর প্লেনের খাবার এত পছন্দ করে না, কিন্তু এইবারটাতে দেখলাম যে ও খুব পছন্দই করেছে। অনেক প্রতীক্ষার পরে বাংলাদেশের শহর দেখতে পেলাম। আমরা যেহেতু মাঝরাতে নেমেছিলাম, ওই যে দূরে দেখুন লাইটগুলো ঝিকিমিকি করছে। তো এটা ছিল বাংলাদেশের রাতের শহর। আমাদের প্লেনটা ল্যান্ড করেছিল একদম মাঝরাতে। এরপরে বাংলাদেশে ইমিগ্রেশন শেষ করে বাসায় পৌঁছে গিয়েছিলাম, এর মাঝে আর রেকর্ড করা হয়নি। এরপরে এসে ক্যামেরা অন করেছিলাম বিয়ে বাড়িতে, কারণ আমরা যখন বাড়িতে পৌঁছেছি ২-৩ ঘন্টা একটু রেস্ট নিয়েছি। তারপরেই একটা ছিল বিয়ের অনুষ্ঠান, যেটা আমাদের অত্যন্ত কাছের। তো সেখানে না গেলেই নয়। তো আমরা জাস্ট ২-৩ ঘন্টা একটু রেস্ট নিয়ে সেই বিয়ে বাড়িতেও চলে এসেছিলাম। এখানে এসে একটু একটু করে রেকর্ড করেছিলাম। মাইরা দেখতে পাচ্ছেন যে ফার্স্ট টাইম ও গেটে একটু মিষ্টান্ন নিয়ে দাঁড়িয়েছে, এটা একদম প্রথম ওর। এর আগেও কখনোই এরকম বিয়ে অনুষ্ঠানেতে গেট ধরেনি। এতটা ঘন্টা জার্নি করে আসার পরে কোথায় আমরা ক্লান্ত থাকবো তা না। এই বিয়ের আনন্দে আমাদের পুরা ক্লান্ত ভাব দূর হয়ে গেছিল। এখানে আমাদের যে জামাই, জামাইও চলে এসেছে। আর এখানে আমি এমন করেই ভিডিও করেছি যাতে কারো চেহারা না আসে, কারণ অনেকেরই প্রাইভেসির ব্যাপার থাকে। তো এখানে বিয়ে পড়ানো হচ্ছে। আলহামদুলিল্লাহ কবুল। সবাই শুনছেন তো? জোরে বলো, সবাই বলেন আলহামদুলিল্লাহ কবুল। বাস বাস। وبارك عليك وجمع بينكما في خير। বিয়ে হয়ে গেছে। এটা কাগজ কই? সবাই দোয়া করি। اللهم انت السلام ومنك السلام تبارك يا ذا الجلال والاكرام رب العالمين। মেহেরবানি করে জিন্দেগির সমস্ত গুনাহগুলো মাফ করে দেন। এই বিবাহের মধ্যে ভরপুর বরকত দান করেন, সমস্ত পূর্বপুরুষের খারাপ থেকে হেফাজত করেন রব্বুল আলামিন। দাম্পত্য জীবন সুখময় করে দেন, এদের থেকে নেক সন্তান দান করেন রব্বুল আলামিন। সমস্ত প্রকারের বালা মুসিবত থেকে হেফাজত করেন ইয়া রব্বুল আলামিন। আমাদের দোয়াকে এই বিয়ে অনুষ্ঠান ঘিরে অনেক আত্মীয় স্বজন এসেছিল, তাদের সঙ্গে অনেক বছর পরে দেখা সাক্ষাৎ হলো, গল্প হলো।
সবকিছু মিলিয়েই এই বিয়ের অনুষ্ঠানটা একটা ভালো সময় আমরা পার করেছিলাম। তো এরপরেই তো আসে বিয়ে মানেই খাওয়া-দাওয়া। খাওয়া-দাওয়ার একটা পর্ব চলে আসে। তো আমরা সবাই মিলে একটা টেবিলে খেতে বসে গিয়েছিলাম। এই যে বিয়ের অনুষ্ঠানটা এটা আমি কখনোই ভুলব না। কারণ এরকম আমার সাথে আগে কখনোই ঘটেনি যে একদম বিদেশ থেকে এসেই বিয়ে বাড়িতে চলে এসেছি। এরকমটা ছিল। তো এই ডেটটা আমার কাছে একদমই ভোলার না। আমরা ইচ্ছা করেই একদম শেষের দিকটাতে এসে খেতে বসেছিলাম। কারণ ওই সময়টা কি করেছি, সবার সঙ্গে গল্প করেছি, ছবি তুলেছি। মানে একটা অন্যরকম একটা মুহূর্ত পার করেছি। তারপরে এসেছি খেতে। আর খাবারগুলো ছিল অসম্ভব মজার। এই অনুষ্ঠানটা একদম কাছের আত্মীয়স্বজন নিয়ে করা হয়েছিল। পরবর্তীতে আবার বড় করে করা হবে। সেই সময়টা দেশে থাকবো কিনা জানি না। তো যাই হোক, পুরাটা বিয়ে অনুষ্ঠান জুড়ে খুব মজা করেছি। আজকের ব্লগটা এতটুকুই। আপনাদের কাছে যদি আমার ব্লগগুলো ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আর হ্যাঁ, লাইক, শেয়ার, কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হবে দেশে এসেছি সেই নিয়ে নতুন কোনো ব্লগের সাথে। আজ তবে আসি। আল্লাহ হাফেজ।